পলিটিক্যাল কালচারের আলোচনাটা শুরুই হলো, পলিটিক্যাল কালচার আলোচনা ডেমোক্রেসি বাদে কোনো প্রয়োজনই নেই, ইট ডাজন্ট ওয়ার্ক, ইটস আননেসেসারি। সো অ্যালমন বার্বা ওরা বলছে হ্যাঁ যে ওই যে তোমার দেশের রাজনীতি নিয়ে, যে পলিটিক্স নিয়ে 3 ধরনের ইন্টারেস্ট আমরা ইউজুয়ালি দেখি। সো যে কোনো কাউকে যদি আমরা প্রশ্ন করি, মোটামুটি 3টা গ্রুপের একটা গ্রুপে তাদেরকে আমরা ফেলতে পারি। একটা গ্রুপ হলো যারা খুব ইন্টারেস্টেড এবং জ্ঞান রাখে, মানে রাজনীতিতে কি হচ্ছে, পলিটিক্যালি কি হচ্ছে, এটার এফেক্টের উপরেও খুব ইন্টারেস্টেড এবং তারা এটা নিয়ে জানতে চায় এবং জ্ঞান রাখে। সো যেমন মনে করো তোমাদের ভিতরেই থাকবে হয়তো প্রত্যেকদিন সকালে উঠে 2-3টা নিউজ পেপার পড়ো, পলিটিক্যাল নিউজগুলো পড়ো, হয়তো তোমরা না, বাট তোমরা চেনো এরকম কাউকে, হ্যাঁ পড়ো। এদেরকে গ্রুপ 1 বলছে, গ্রুপ 1 যেটা পার্টিসিপেন্ট, ওকে। সো সিটিজেন্স পে অ্যাটেনশন এন্ড সো অ্যান্ড সো ফোর্থ। এখানে আবার অ্যালমন বার্বা বলছে যে কিছু দেশে, কিছু জায়গায় গ্রুপ 1 এর এই যে পার্টিসিপেন্ট টাইপের লোকজন বেশি। এটা অটোমেটিক্যালি আমরা বুঝে নিতে পারি যে যেখানে তোমার অপিনিয়নের এফেক্টটা বেশি থাকবে, সেখানে তোমার এটা নিয়ে অপিনিয়ন বেশি থাকবে, রাইট? সো যেই দেশগুলোতে অ্যালমন বার্বা বলছে যে পার্টিসিপেন্ট টাইপের গ্রুপগুলো বেশি, তাহলে আমরা ধরেই নিচ্ছি যে ওখানে পলিটিক্যাল তোমার অ্যাসোসিয়েশন বেশি। মানে তুমি অ্যাকচুয়ালি তুমি কিছু বললে বা তুমি ওটা, মানে মানুষজন হারায় কখন, লাইক ধর আমি কিছু বললেও কিছু হবে না, আমি কিছু করলেও কিছু হবে না, থাক বাদ দিই। তখন তুমি এক পথের মানে 2 পথের একটা পথ চুজ করো, একটা হলো অ্যাপাথি, বাদ দেই যা দরকার নেই, আর একটা হলো রেভলিউশন, রাইট? একটা হলো অ্যাপাথি, একটা হলো রেভলিউশন, যে একটা হলো আমি কিছু করেও কিছু হবে না। যেমন মনে করো অনেক ছোটবেলায় তুমি চিন্তা করো যে অনেকের স্কুলে, বা আমি জানি না তোমাদের এরকম হয় কিনা, কিন্তু ওই যে বাচ্চাদের সিনেমা দেখলে দেখা যায় যে বুলি থাকে, বুলি করে অনেক বাচ্চাদের, রাইট? তো সিনেমাগুলোতে কি থাকে, কোন একটা বাচ্চার একটা চয়েস থাকে, সে ইদার অ্যাপাথেটিক, বাদ দে ভাই প্রত্যেকদিন ওরে আমার লাঞ্চ মানি দিয়ে আমি চলে যাবো, আর না হলে সে রুখে দাঁড়াবে, রেভলিউশন, দেয়ারল বি এ ফাইট। সো দিস ওয়ান অর দি আদার। কিন্তু ওই যেই জায়গাটায় তোমার অ্যাসোসিয়েশন করে লাভ নেই, সেই জায়গাটাতে তাহলে তোমার অ্যাসোসিয়েশনটা কমে আসে। সো ওই ধরনের পলিটিতে তুমি পার্টিসিপেন্ট কালচার কম পাবে, রাইট? মাঝখানে একটা আছে সাবজেক্ট কালচার, মানে তারা ওই যে খুব প্যাসিভলি অ্যাক্ট করে আর কি, খুব প্যাসিভলি। আচ্ছা, আর থার্ড একটা বলছে প্যারোকিয়াল। প্যারোকিয়াল মানে প্যারোকিয়াল শব্দটা ওই প্যারিস থেকে এসছে, যে মানে ছোট একটা লোকালিটি, ওই একটা ছোট প্যারিস। তো ওই প্যারোকিয়াল হলো সে তার জাস্ট এলাকা নিয়ে চিন্তিত, এর বাইরে ওই দেশের রাজনীতি তার মাথা ব্যথা না, তার এলাকাটা নিয়ে এটুকুই তার মাথা ব্যথা। এটা হলো প্যারোকিয়াল সর্ট অফ কালচার। সো এটা 3টা ভ্যারিয়েশন করে। এইখানে তোমাদের যদি আমি জিজ্ঞেস করি যে মানে আমাদের এখানে, আমাদের দেশে, কারণ অ্যালমন বার্বা তো বলে যে এই দেশগুলোতে এইটা বেশি, আমাদের দেশটা এই 3টার ভিতরে কোনটা ক্লাসিফিকেশনে দিতে পারো? প্যারোকিয়াল, সাবজেক্ট। কয়জন বলে সাবজেক্ট? 1 2 3 4। মানে সাবজেক্টটা মানে তুমি একটু প্যাসিভলি, মানে তুমি খবর রাখছো, শুনছো, বাট তুমি আসলে খুব বেশি ইন্টারঅ্যাক্ট করছো না, তুমি প্যাসিভ। কয়জন বলছে প্যারোকিয়াল? 2 3 4। আর 4 ইটস এ টাই, বাকি কেউ খেলছে না, ওকে, দ্যাটস ফাইন। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মানে তুমি যদি প্রপারলি জাজ করতে যাও, তাহলে আমাদের দেশটা প্যারোকিয়াল এবং তোমার সাবজেক্টের মিক্স। সাবজেক্ট হওয়ার কারণটা হলো ওই যে ফার্স্টে যেটা বললাম, অ্যাপাথি। আর প্যারোকিয়াল হওয়ার কারণ হলো তুমি যখন বড়টা এফেক্ট করতে পারছো, কিন্তু ছোটটা তো তোমার ডেইলি লাইফে আরো বেশি এফেক্ট করছে, রাইট? ছোটটা ডেইলি লাইফে বেশি এফেক্ট করছে না? সো ওই ছোটটা নিয়ে তুমি আরেকটু তখন চিন্তা তোমার বাড়ছে, প্যারোকিয়াল অ্যান্ড সাবজেক্ট। এরপর আসি ডেমোক্রেসি ইন সিভিল সোসাইটি। সো হাউ ডু উই সোশ্যালাইজ? এই যে আমাদের সোশ্যালাইজেশনগুলো হয় কিভাবে? সো এই যে রিলিজিয়াস সোশ্যালাইজেশন, এটা নিয়ে একটা কথা বললাম। আমাদের দেশে গত অনেক বছর ধরে কিন্তু তোমার রিলিজিয়াস সোশ্যালাইজেশন একটা বড় পার্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন ছিল। মানে এর আগেও কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি যে আমাদের কিন্তু মানে বাংলাদেশে, no matter what many other people have said, and including sort of very people like Ali Riaz and many other people, তারা বলেছে যে আমাদের দেশে ইসলামাইজেশন একটু শক্তভাবে গত কিছু দশক ধরে হচ্ছে and whatnot, but I don't agree with them. And there are people who have provided contrary evidence as well. I provide contrary evidence in different places as well. But পয়েন্টটা হলো যে সোশ্যালাইজেশন কিন্তু থ্রু রিলিজন হতো, সোশ্যালাইজেশন থ্রু রিলিজন হতো। এখন সোশ্যালাইজেশন থ্রু রিলিজন হচ্ছে বলেই তোমার হার্ডকোর রিলিজিয়াস
টাইপের সোশ্যালাইজেশন হচ্ছে, দ্যাটস নট দ্য কেস। মানে তোমার সোশ্যালাইজেশন হচ্ছে তোমার মনে করো মসজিদ, মিলাদ, এগুলোর মাধ্যমে। তোমরা হয়তো দেখোনি, বাট আজ থেকে তুমি 20 বছর আগে চলে যাও, 15 বছর আগে চলে, এখনো হয়তো অনেক জায়গায় হচ্ছে যে তোমার এলাকায় কিছু একটা হলে ওই এলাকায় একটা মিলাদ দেবে, ওই বাড়িতে একটা মিলাদ দেবে। মিলাদ আরেকটা ওকেশন যে এলাকাবাসীরা মোটামুটি সবাই ওই বাসায় আসছে। এটা একটা সোশ্যালাইজেশনের তোমার একটা অপরচুনিটি। সো এডুকেশনাল সোশ্যালাইজেশন, রিমেম্বার আমরা ন্যাশনালিজমের সময় বলেছিলাম যে তোমার সর্ট অফ ইটস ইজিয়ার তোমার একটা শিশুকে তোমার ঢুকানো, মাথায় ঢুকানো একটা আইডিয়া দেন বয়স হওয়ার পর। সো ওই যে আমাদের ন্যাশনাল কারিকুলামে কিন্তু আমরা এডুকেশনাল সোশ্যালাইজেশন শুরু করে দিই। সো এই যে তোমরা সিভিক স্টাডিজ পড়ো বা সকালে যে ন্যাশনাল অ্যান্থেম শোনো, বা এই যে জিনিসগুলো ন্যাশনাল অ্যান্থেমে সবাই দাঁড়িয়ে থাকতে হবে, এই সবগুলো পার্ট অফ আওয়ার এডুকেশনাল সোশ্যালাইজেশন। সো এই যে ইতিহাসের বইগুলো যেগুলো তোমরা পড়ো, আমেরিকান ইতিহাস, আমেরিকায় যদি তুমি জন্ম হও, যদি তুমি আমেরিকা স্কুলে ইতিহাসের বইগুলো পড়ো, ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস তুমি শুনবে হলো জর্জ ওয়াশিংটন, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, জর্জ ওয়াশিংটন এবং ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। জর্জ ওয়াশিংটন কখনো মিথ্যা বলেননি, কখনো মিথ্যা বলতেন না। এটা কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট হতে পারে? হতে পারে? অবভিয়াসলি না। কিন্তু এটা ফর্ম অফ এডুকেশনাল সোশ্যালাইজেশন, তোমাকে শেখানো হচ্ছে যে না না, লাইক দিস পিপল আর গ্রেট, এরা মানুষ না, এরা মহা মানুষ। এটা পার্ট অফ, এটা তোমার একটা পলিটিক্যাল কালচার গ্রো করা, একটা ন্যাশনাল সেন্টিমেন্ট গ্রো করা। কারণ ন্যাশনাল সেন্টিমেন্টের জন্য ইউ নিড ইউ নিড সামবডি টু লুক আপ টু। অ্যাটলিস্ট এটা প্রিডমিনেন্ট বিশ্বাস, এটা কেউ এটা ছাড়া ট্রাই করেনি, সো জানে না যে এটা ছাড়া হয় কিনা। প্রিডমিনেন্ট বিশ্বাস এটা। সো মনে করো আমাদের দেশে যেটা হয়, যেহেতু এখনো দুটো পার্টির অনেক বড় রাইভালরি আছে, এবং এই দুটো পার্টি ওই যে 1971 মানে যখন বাংলাদেশের শুরু হয়, উৎপত্তি হয়, সেটা নিয়ে এখনো তারা পলিটিক্যালি মারামারি করে। সেহেতু এখন ওই যদিও গত 11-12 বছর স্টেবল আছে, বাট এছাড়া নর্মালি স্টেবল থাকতো না আর কি। যে একজন আসলে বলে এ মিথ্যা বলে না, আরেকজন আসলে বলে এ মিথ্যা বলে না, মানে ইতিহাসের বই বারবার চেঞ্জ হয়। এখন গত 10-11 বছর অতটা চেঞ্জ হয়নি না, তাও হচ্ছে কারণ ছাড়া, তাও হচ্ছে, হতেই থাকে, বুঝলাম না। এনিওয়ে কিছু না, প্যারোকিয়াল সোশ্যালাইজেশন, যেটা তোমার ওই যে এলাকা ভিত্তিক যে সোশ্যালাইজেশন গুলো হয়, তোমার এলাকা ভিত্তিক। সো যেমন মনে করো তুমি ঢাকা শহরে চিন্তা করো, মিরপুরের লোকজনের এক ধরনের, মিরপুরে একটা স্পেশাল টাইপের কালচার আছে না। পুরন ঢাকা চলে যাও, পুরন ঢাকার কেউ আছো? পুরন ঢাকার কেউ যদি থাকো, ইউ ক্যান সর্ট অফ অ্যাটেস্ট, পুরন ঢাকার সাথে এখানে মিলে না, কালচারটাই ভিন্ন, পুরোপুরি ভিন্ন। সো দিস প্যারোকিয়াল কালচার। সো মনে করো উত্তরায় তোমার এমপি কত খারাপ কিচ্ছু আসে যায় না, তুমি হয়তো এমপি কে চিনোই না। পুরন ঢাকায় ঢাকা 4 যে আসনটা, আমি এলাকাগুলো নাম এই মুহূর্তে তোমাকে বলতে পারছি না, ঢাকা 4 যে আসনটা, ঢাকা 4 আসনের একটা তোমার একটা স্পেশালিটি আছে। আজ পর্যন্ত মানে গত 20-25 বছরে এমন কোনো এমপি ওই এলাকা থেকে হয়নি যে এই এলাকায় তারা খায়নি। মানে এমপি হওয়ার পর, এমপি থাকা অবস্থায় তারা খায়নি। মানে এমপি হয়, কাজ করে না, তারপর এলাকার লোকজন লাঠি সোটা নিয়ে তারা করে, ইচ এন্ড এভরিওয়ান, গত 25 বছরে। না, আমি 6 থেকে দাঁড়িয়েছি না। হোপফুলি আমি 4 থেকে দাঁড়ালে তারা খেতাম না, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট, বাট দেয়ার আর ডিফারেন্ট রিজনস। আমি 6 থেকে দাঁড়িয়েছিলাম। এনিওয়ে, মুভিং অন, কই ছিলাম? সো ওই যে ডিফারেন্ট, দেয়ার ইজ এ কালচারাল ডিফারেন্স। ক্যান ইউ ইমাজিন গুলশানে এটা হচ্ছে? না, চিনে ওরে নীল দরিয়া। হ্যাঁ, তোমরা কি ও, হ্যাঁ হ্যাঁ, ভাসান টেক, ভাটারা, বাড়িধারা। এনিওয়ে, সো কি বলছিলাম? সো এটা তোমার ওই গ্রামাঞ্চলে তুমি চিন্তা করো যে এই যে আমাদের দেশে কিন্তু এখনো কিছুটা আছে। Actually, right before coming into this class, a young gentleman accosted me outside, মানে বাইরে তোমাদের আরেকজন স্টুডেন্ট, ফেলো স্টুডেন্ট, আমাকে বলছেন স্যার কেমন আছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। ভেরি গুড, অনেকে আমার সাথে অনেক কিছু নিয়ে কথা বলতে চায়, ইনক্লুডিং ক্লাসেস। তো বললাম কি ব্যাপার? বলে স্যার আমি ফরিদপুরের। ভেরি গুড, কারণ আমার দেশের বাড়ি ফরিদপুর।
আমার দাদা বাড়ি ফরিদপুর আর কি, ফরিদপুর কোথায়, নগরকান্দা, তো আমার দাদা বাড়ি নগরকান্দার কাছে, সো এই নগরকান্দার লোকজন নিজেরই মনে হয়। তো বলছিল যে স্যার এখানে নর্থ সাউথে চিটাগাংয়ের লোকজনদের অনেক প্রভাব, ওরা সব একত্রিত। ঠিক আছে, খুব ভালো। এখন ফরিদপুরের অনেকে আছে কিন্তু একত্রিত না। আচ্ছা ঠিক আছে, এখন কি করা যাবে? বলে ফরিদপুরকে আমরা একত্রিত করতে পারলে খুব ভালো হতো। ঠিক আছে, করতে পারলে করো, করতে পারলে করো, কোনো অসুবিধা নেই। শুধু ফরিদপুর না, বরিশালকে বড় বরিশাল, সবাই একত্রিত হো, তারপর সবাই একসাথে একত্রিত হো। বাট পয়েন্ট হলো যে এই জিনিসটা কিন্তু আছে। যেমন মনে করো সিম্পল, তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মনে করো আমাদের এখানে মানে স্পেশালি ঢাকা শহরে যেহেতু ভিন্ন ভিন্ন এলাকা থেকে লোকজন আসে, তো ঢাকা শহরে এই এলাকা ভিত্তিক অ্যাসোসিয়েশনটা আছে। সো মনে করো তুমি মিরপুরে কোন একটা সেন্টারে দাঁড়াবে, হ্যাঁ, সাপোজ ওইখানে তোমার ওই বরিশাল, ভোলা, পটুয়াখালী এই এলাকার অনেক লোকজন আছে। সেট ইনজামাম যদি গ্রেটার বরিশালের ছেলে হয়, এই ভোট মোটামুটি সেট ইনজামামই পাচ্ছে, মোটামুটি সেট। which is আমরা কিন্তু পার্টি বেসড ভোট দেই, এটা নিয়ে আমরা কথা বলছেন, আমরা জেনারেলি কিন্তু পার্টি বেসড ভোট দেই, কিন্তু তবুও ইনজামাম বিশ্বাস করে যে ইনজামাম যদি পটুয়াখালী থেকে হয় বা বরিশাল থেকে হয়, অন্য ক্যান্ডিডেট যদি চিটাগাং থেকে হয়, মানে অরিজিনাল চিটাগাংয়ের, তারপর বড় হয়েছে এন্ড হোয়াট নট, মিরপুরে দাঁড়াচ্ছে সাপোজ, ইনজামাম বিশ্বাস করে যে এই সেট ভোটটা মোটামুটি ইনজামাম পেতে পারে। না, নোয়াখালীর আবার ভিন্ন বিষয়, নোয়াখালীর বিষয়টা স্লাইটলি ভিন্ন। ইনজাম কি? ইনজাম কুমিল্লা, ও রাইট, গ্রেটার, হ্যাঁ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাইট। হ্যাঁ, না মানে তোমরা তিনটা হলো এই দেশের, হ্যাঁ, না চাঁদপুর আবার দুধ ভাত, চাঁদপুর লক্ষ্মীপুর দুধ ভাত। চাঁদপুর লক্ষ্মীপুর অনেক সময় নিজেদের নামই বলে না, বলে গ্রেটার নোয়াখালী। হ্যাঁ, তোমার দেশের বাড়ি কোথায়? স্যার গ্রেটার নোয়াখালী। গ্রেটার নোয়াখালী মানে কি? ডিফারেন্ট জেলা। মুভিং অন, ওকে। ইন্টারেস্ট বেসড সোশ্যালাইজেশন আছে, যে ইন্টারেস্ট গ্রুপস নিয়ে আমরা পরে কথা বলবো, বাট ইন্টারেস্ট বেসড সোশ্যালাইজেশন আছে। মনে করো কেউ ওই যে সাইবার সিকিউরিটি, কেউ ওই যে লেবার ইউনিয়ন, কেউ তোমাদের ক্রিকেট খেলা ঘুষমুক্ত হতে হবে। ফ্যামিলি পরিবারে আমাদের সোশ্যালাইজেশন হয়। ওকে, অবভিয়াসলি আমাদের একটা বড় আঙ্গিকে আমরা আমাদের ভ্যালু সিস্টেমটা আমরা পরিবার থেকে পাই, ঠিক না? ইভেন এই যে যেমন মনে করো পার্টি বেসড যে পলিটিক্সটা, যে তুমি এই পার্টি পছন্দ করো, ওই পার্টি পছন্দ করো, এটা ফার্স্টে তুমি কোত্থেকে পাও? ফ্যামিলি থেকে, রাইট? ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে ওটা সেটা আমার ভাই, তোমার ভাই, জুবাইর ভাইয়ের নৌকা যাবে এবার ডুইবা, whatever, জুবাইর ভাইয়ের ধান দিব এবার বান, whatever. So তোমার বাট দ্যাট আর শুধু সেটা না, মানে ওই যে তুমি লিবারেল হবে না তুমি কনজারভেটিভ হবে, কোন ইস্যুসগুলো তুমি নিয়ে চিন্তা করবে, কোন জিনিসগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট হবে, এগুলো ফ্যামিলি বেসড সোশ্যালাইজেশন, very very important aspect of it. And finally, না, that's not true. তুমি একটা আর্গুমেন্ট করতে পারো, এবং এটা আর্গুমেন্ট করতে পারো না, তুমি ভ্যালিড একটা আর্গুমেন্ট, মানে তুমি যে কথাটা বলেছো এটা আসলে এইভাবে যদি তুমি প্লেস করতে, যে আরবান সোসাইটিতে যত আরবান হয় তত ফ্যামিলিয়াল সোশ্যালাইজেশনের ডাইনামিক্সটা ভিন্নতর হয়, তাইলে ইউর রাইট। ওকে, কিন্তু জাস্ট ওয়েস্টার্ন এবং কমে গেছে জানা। যেমন মনে করো যে আমরা একটা জিনিস বলি না, যে ইন্ডিভিজুয়ালিজম ভার্সেস সর্ট অফ গ্রুপ ডাইনামিক্স। সো আমরা মনে করো আমরা বলি যে ওয়েস্টার্ন দেশগুলো ইন্ডিভিজুয়ালিস্ট, আমাদের দেশগুলো কালেকটিভিস্ট, আমরা বেশি গ্রুপ নিয়ে চিন্তা করি। এখানেও তুমি আসো যে আরবান কালচারে যখন চলে আসো, আমরা কি কালেকটিভিস্ট না ইন্ডিভিজুয়ালিস্ট? আরবান কালচার ইন্ডিভিজুয়ালিস্ট। এই যে তোমার বাড়িওয়ালা, ইনজামে বাড়িওয়ালা নাকি ওকে ছাদে যেতে দেয় না, বা হয়তো এক্সাম্পল হিসেবে বলেছে, ওর বাড়ির নট নেসেসারি, এক্সাম্পল হিসেবে বলছে, অনেকের এরকম থাকতে পারে, তাদেরকে বলে দিও দেশে আইন আছে। যেটা বলছিলাম, তাহলে মানে তার সাথে কি তোমার খুব ভালো সম্পর্ক? তাহলে আর তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে বিল্ডিং এর অন্য সবার সাথে অত ভালো সম্পর্ক না, তো কেউ কাউকে চেনো না, তাহলে তো এটাই তো মানে এই যে আমরা ইন্ডিভিজুয়ালিজমের দিকে চলে আসলাম, রাইট? যেটা ওই যে আমি তোমাকে বলছি, ওয়েস্টার্ন সোসাইটিতে যখন আমরা এগ্রেরিয়ান ইকোনমি থেকে যখন আমরা ফ্যাক্টরি বেসড ইকোনমি চলে আসলাম, সবাই
মুভ আউট করা শুরু করলাম, আমাদের সারাদিনের ধ্যানটা ওই যে ফ্যাক্টরি কাজে এবং তারপরে ডেইলি এই জিনিসগুলো হলো, আমরা ছুটা শুরু করলাম। তুমি চিন্তা করো যে তুমি কার সাথে বেশি ক্লোজার, তোমার কাজিনসদের সাথে না তোমার এই যে ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে? বেশিরভাগ সময় হয়তো তোমার ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে, কারণ এদের সাথে তুমি সময় বেশি কাটাও। এই ইউনিভার্সিটি ফ্রেন্ডরা 10 বছর পর তোমার সাথে থাকবে না? এই যে তোমরা নিজেরাই এখন বুঝে গেছো, থাকবে না, থাকবে না। আই অলসো ওয়েন্ট টু ইউনিভার্সিটি এক সময়, বহু বছর আগে। একজনের সাথে আমার যোগাযোগ নেই, স্পেশালি মানে আমার আন্ডারগ্রাজুয়েট ক্লাসের, আমার আন্ডারগ্রাজুয়েট ইয়ার্সের একজনের সাথে যোগাযোগ নেই। কয়েকজনের সাথে যোগাযোগ আছে যারা বাংলাদেশি ছিলেন, আমার ক্লাসমেট ছিলেন না, কিন্তু আমার সমবয়সী ছিলেন, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে বা ভিন্ন ভিন্ন জায়গায় পর, এদের অনেকের সাথে যোগাযোগ আছে, কিন্তু এটা বাংলাদেশ রিলেটেড যোগাযোগ আছে। যে তার বাপ মা কেউ চিনি, তার পরিবার কেউ চিনি, তার ভাইয়ের বিয়েতে যাই, তার বোনের বিয়েতে যাই বা হোয়াট নট, ভাইয়ের বাচ্চার আকিকায় যাই, সো এই যে এটা। কিন্তু বিদেশে পড়াশোনা করেছি, তো বিদেশে যখন পড়াশোনা করেছি যারা ছিলেন একজনের সাথে, তখন তোমার এই যে ফেসবুক, হাই-ফাই, এগুলো কিচ্ছু আসেনি, কিচ্ছু আসেনি। সো তাদের সাথে কারোর সাথে যোগাযোগ নেই, কে দুনিয়ার কোথায় আছে আল্লাহ জানে। আর এখন যেহেতু বয়স হয়ে গেছে, দিস ইজ আই এম টকিং অ্যাবাউট আই গ্র্যাজুয়েটেড 98 সালে, মানে হ্যাঁ তোমার জন্মের আগে, মানে আমি বছর বলছি, কত বছর, 21 বছর আগে। তো 21 বছরের মানুষের চেহারা পাল্টেছে না? এই যে গতকাল আমি এলিভেটরে উঠছি তোমাদের এই ক্যাম্পাসে, দেখছি একজন মহিলা এলিভেটরের দিকে আসছেন, একটু পরিচিত লাগে। আচ্ছা, অনেক মানুষের তো চেহারা সিমিলার হয়, কমার্স দেখি না। একটু পরে বুঝলাম আমার স্টুডেন্ট, জাস্ট 2-3 সেমেস্টার আগে আমার স্টুডেন্ট ছিল, যে 2-3 সেমেস্টারে একটু ওজন চেঞ্জ হয়ে চেহারাটা একটু পাল্টে গেছে, আমার চিন্তা একটু দেরি হয়েছে 2-3 সেমেস্টারে। আর 21 বছর, তুমি চিন্তা করো, যারা তখন বিয়ে শাদী করছিল তাদের বাচ্চারা সব এখন ইউনিভার্সিটি যায়, তোমাদের সময়। কইছিলাম সো এই যে টেকনোলজি ডিপেন্ডেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, উই কাম টু দিস পয়েন্ট, রাইট? এই যে ব্যাক ইন দোজ ডেজ টেকনোলজি ডিপেন্ডেন্ট সোশ্যালাইজেশন কিন্তু হতো না। এখন তোমার ফেসবুকে কতগুলো ফ্রেন্ড? আশেপাশ দিয়ে তো নিশ্চয়ই মনে আছে, 5000, 3000, 1500। নাইম কতগুলো ফ্রেন্ড? 1000। ওয়ান্ডারফুল। জুবের কতগুলো ফ্রেন্ড? 600, রাইট? আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমরা মানে মাথা ফাটিয়ে ফেলেও ওই 150-200 উপরে নাম মনে করতে পারতাম না, এটা আত্মীয় স্বজন পরিচিত সব মিলিয়ে। আর তোমার 1500 জাস্ট ফ্রেন্ডস, 1500, ক্যান ইউ ইমাজিন? সো বাট এখন এই যে টেকনোলজি বেস সোশ্যালাইজেশন, এই যে তোমরা মনে করো দের আর চ্যাট গ্রুপস, তোমার যেটা ইন্টারেস্ট সেটা তুমি ওখানে খুঁজে পাচ্ছ, বা এই যে টেকনোলজি বেস কিন্তু এখন অনেক ইন্টারেস্ট আসছে, যেমন এই যে তোমার ক্লাইমেট চেঞ্জ নিয়ে, দিস ইজ রিলেটেড টু টেকনোলজি। সো এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে তোমাদের এই যে গ্রুপস হচ্ছে, এই যে কিছুদিন আগে যে গ্রেটা, একটা বাচ্চা মেয়ে চেঁচামেচি করে খুব পপুলার হলো, হ্যাঁ। সো বাট মনে করো অনেকে আছে এর থেকে বেশি কাজও করছে, তারা হয়তো অতটা পপুলারিটি ইজ অ্যাবাউট দ্য মিডিয়া, ধাপ করে, মানে গ্রেটা ইজ গ্রেট, সে ভালো কাজ করতে চেষ্টা করছে, বয়স অল্প, সে কতখানি বা করতে পারবে অতখানি বয়সে, কিন্তু সে চেষ্টা করছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। বাট আরো অনেকে চেষ্টা করছে, তারা হয়তো লাইমলাইট পায় না। বাট পয়েন্ট হলো যে এই সোশ্যালাইজেশনগুলো এখন আছে, এই যে তোমাদের ইন্টারেস্ট বেস, ইস্যু বেস, বাট দিস ইজ রিলেটেড টু টেকনোলজি। অ্যান্ড এই যে টেকনোলজির জন্য যে কানেক্টিভিটিটা তোমরা পাচ্ছ, এই যে মাঝে মধ্যেই তুমি দেখো আমাদের দেশে হেডলাইন নিউজ হয়, রাশিয়া ছেড়ে চলে এসছেন আমাদের নোয়াখালীর পুরুষের প্রেমে, হ্যাঁ, বা যুক্তরাজ্য ছেড়ে চলে এসছেন কুমিল্লার পুরুষের প্রেমে, এগুলো নোয়াখালী কুমিল্লা বেশি হয় কিন্তু, হ্যাঁ। But anyway, moving on. So we see all of these sorts of things today.